আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ফ্রি ক্লাস ৪৩টা ফ্রি ক্লাস করেছি। আজকে আমাদের ৪০ নম্বর ফ্রি ক্লাস। তো ৪৩টা ক্লাস আমি প্রতিটা ক্লাস ইউটিউবে আপলোড করেছি। যারা ইউটিউব থেকে ক্লাসগুলো দেখোনি বা দেখতে চাও বা ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসের নোটিশ পেতে চাও, তাহলে দেখো এই ক্লাসের ঠিক কমেন্ট সেকশনে আমরা একটা মেসেঞ্জার গ্রুপের লিংক দিয়েছি। মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকলে তুমি প্রতিটা ক্লাসের আপডেট, সবকিছুর মানে ফ্রি ক্লাসের কোর্স প্ল্যান সহ যাবতীয় বিষয় যেগুলো আছে তুমি জানতে পারবা। তো ঠিক কমেন্ট সেকশন চেক করবা, এক্স্যাক্টলি এই ক্লাসের কমেন্ট সেকশনে চেক করবা, ঠিক আছে? আজকে আমরা আজকে ৪৪ নম্বর ফ্রি ক্লাস করতেছি। তো যাই হোক, ফ্রি ক্লাস আমরা ইতোমধ্যে ৪৩টা ফ্রি ক্লাস নিয়েছি। ৪৩টা ফ্রি ক্লাস অলরেডি অনেক শিক্ষার্থী আমাদের এই ফ্রি ক্লাসগুলো দেখেছেন। তো সকলের প্রতি অনুরোধ থাকবে যে সকলে ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে। আর সকলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং রেগুলার ক্লাসগুলো করবে। ঠিক আছে? সকলের প্রতি অনুরোধ যে সকলে ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নিয়মিত ক্লাসগুলো করবা। ঠিক আছে? ছেলেমেয়েরা যারা আছো সকলকে অনুরোধ করছি যে নিয়মিত ক্লাসগুলো করার জন্য এবং বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করার জন্য। ঠিক আছে? এত ক্লাস কিন্তু তোমরা কখনো পাবা না। আমি যতগুলো ক্লাস এখন তোমাদেরকে দিতেছি ফ্রিতে ইউটিউবের ইতিহাসে, মানে মাস্টার ইংলিশের উপর এত ধারাবাহিক, এত কনসিস্টেন্টলি কেউ ক্লাস দেয় নাই। আমি তোমাদেরকে বলে দিলাম যে ইউটিউবে তোমরা কখনোই এই কোর্সের, মানে আমি যে ক্লাসগুলো দিতেছি এইরকম ক্লাস ধারাবাহিকভাবে ৪৩-৪৫টা ক্লাস কখনোই পাও নাই। এটা টোটালি ফ্রি, মানে একটা বইয়ের উপর ৪৩-৪৫টা ক্লাস টোটালি আমি ফ্রিতে দিতেছি। এইটা বাংলাদেশের ইতিহাসে মানে রেয়ার, আমি দেখি নাই কারোর আসলে, বেসিক্যালি মাস্টার ইংলিশের উপর। ঠিক আছে? সো তোমরা যারা আছো তাদের কাছে অনুরোধ যেটা থাকবে, যে ক্লাসগুলো রেগুলার করো। রেগুলার করলে আই হোপ যে তোমরা অনেক বেশি উপকারী হবা ক্লাসগুলো করলে। ঠিক আছে? মানে তোমাদের উপকার হবে আরকি। মানে উপকৃত হবা তোমরা। ঠিক আছে? যাই হোক, আমরা আ ক্লাস শুরু করি। বেশিক্ষণ আর আমরা সময় নিব না। গত দিনের যে ৪৪ নম্বর ক্লাসে আমি ১৫৩ পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছি। ১৫৩ পৃষ্ঠার যে অংশটুকু পড়িয়েছি তারপর থেকে আজকে এখন এই জায়গা থেকে পড়াবো। আমরা পড়ছিলাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আজকে পার্ট 3 এর ক্লাস হচ্ছে। আমরা পড়ছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 3। ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 3 এর ক্লাস আমরা করতেছি। মানে এর আগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ২টা ক্লাস হয়ে গেছে। তো যারা আজকে ক্লাসে যুক্ত আছো তারা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা। এই জায়গা খুব জটিল জায়গা, অনেকে না বোঝে, দ্যাটস হোয়াই আমি এই জায়গাটা সেদিন পড়াই নাই। দেখো, বলছে যে এক ভগ্নাংশ ব্যতীত সকল ভগ্নাংশ প্লুরাল হয়ে থাকে। মানে এক ভগ্নাংশ, আচ্ছা, এক ভগ্নাংশ বলতে কি বোঝাচ্ছে? যে এক চতুর্থাংশ, এক পঞ্চমাংশ, এক তৃতীয়াংশ। এই যে এই যে এক কথাটা যখন থাকতেছে, এই যে যেমন ওয়ান ফোর্থ, এই যে ওয়ান ফোর্থ যখন এটা সিঙ্গুলার হবে, ঠিক আছে, ওয়ান ফোর্থই হবে কারেক্ট। বাট যখন টু আসবে, টু এর সাথে এস যুক্ত হয়ে যাবে। যখন দেখো এখানে যদি ওয়ান যুক্ত করতা তাহলে ওয়ান এর সাথে ফোর্থ হইতো, মানে ওয়ান ফোর্থ, FOURTH, এইটা হয়তো ওয়ান ফোর্থ। বাট যখন থ্রি হইতে থ্রি হয়েছে থ্রি ফোর্থস, এস যুক্ত হয়ে গেছে। যেমন নাইন টেন্থ, এই নাইন টেন্স এখানে যদি ওয়ান দিতা তাহলে ওয়ান হইতো টেন্থ, এস হইতো না। দেখো টেন্থ হইতো টেন্থ হইতো। এখন এই ব্যাপারটা কেন ঘটে আসলে? এই ব্যাপারটা কেন ঘটে? কারণ নিয়মটা এইরকম যে এক ভগ্নাংশ ব্যতীত সকল ভগ্নাংশ প্লুরাল হয়। যে লব ওয়ান এর বেশি হলে হওয়ার প্লুরাল হয়। যেমন ওয়ান থার্ড, দেখো ওয়ান থার্ড, ওয়ান ফোর্থ, টু, দেখো টু থার্ডস হয়ে গেছে কিন্তু। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে ওয়ান থার্ড বা এ থার্ড এইভাবে লেখা যায়। ওয়ান থার্ড আর এ থার্ড একই জিনিস। ওয়ান থার্ড এবং এ থার্ড একই জিনিস। ওকে? ওয়ান থার্ড এবং এ থার্ড একই জিনিস, ওয়ান থার্ড। বাট যখন টু বলতেছো ভাইয়া, এটা কিন্তু টু থার্ডের বেলা টু থার্ডস হয়ে যাচ্ছে। টু বললে TSIRDS, টু থার্ডস হবে, এস যুক্ত হবে। ব্যাপারটা কি ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল সলভ করি, ব্যাপারটা আসলেই ক্লিয়ার হবে। এখানে যে মূল যে ব্যাপারটা সেটা আসলেই ক্লিয়ার হবে। দেখো, আমরা খেয়াল করব যে এটা এক্সাম্পল দেখো। এখানে বলছে যে ওয়ান থার্ড অফ দ্য অ্যাপল ইজ রোটেন। দেখো ওয়ান থার্ড, যখন ওয়ান বসাচ্ছ তখন হচ্ছে শুধু থার্ড, আর যখন টু বসাচ্ছ তখন হচ্ছে থার্ডস। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া,
তাহলে ভার্বটা কি অনুযায়ী হইলো? এখানে 1/3 বসালাম, 2/3 বসালাম, সব বুঝলাম। 1 বসাতে থার্ড, 2 বসালাম থার্ডস, প্লুরাল হলো। কারণ এই 1 এর জায়গায় যদি 2 বসে তখন এই পরের অংশটা প্লুরাল হবে। বাট যখন এইভাবে এখানে ভার্ব কোনটা হলো? ভার্ব হলো দ্য অ্যাপল। সবসময় মনে রাখবা ভগ্নাংশযুক্ত বাক্যে ভগ্নাংশযুক্ত বাক্যে ভগ্নাংশের পরে পরে অফ থাকবে, তারপরে যে নাউন বা প্রোনাউনটা থাকে সেটা যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার। এই যে দেখো এই যে ফ্র্যাকশন, এরপরে এই যে কাউন্টেবল আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন হলে তোমার ভার্ব হবে সিঙ্গুলার, আর যদি প্লুরাল নাউন হয় ভার্ব হবে প্লুরাল। আমি একটা উদাহরণ তোমাদেরকে দেখাইতেছি। দেখো আমরা আর একটা এক্সাম্পল সলভ করব। আমি এই জায়গাটা মার্ক করে দেই তোমাদেরকে। এই এক্সাম্পলটা সলভ করতেছি আমরা। এই এক্সাম্পলটা সলভ করার ক্ষেত্রে খেয়াল করো, বলছে যে 1/3 অথবা 2/3। এখন অনেকেই মনে করে কি এখানে 1/3 আসলে সিঙ্গুলার হবে আর 2/3 আসলে প্লুরাল হবে। ব্যাপারটা তা না। মানে ভার্ব যখন চিহ্নিত করতে যাচ্ছ তোমরা, ভার্ব যখন চিহ্নিত করতে যাচ্ছ তখন কিন্তু ব্যাপারটা টোটালি তাই না। দেখো ভার্বটা কি অনুযায়ী হয়, এখানে দুইটা কথা মাথায় রাখতে হয়। এই শুরুতে যদি 1 আসে তাহলে থার্ড, শুধু থার্ড ঠিক আছে। শুরুতে যদি 1 বাদে অন্য কিছু আছে 2 3 4 তখন কিন্তু থার্ডস হয়। এটা একটা কথা, এটা ফার্স্ট কথা। আরেকটা কথা, এই বাক্যের ভার্ব এম ইজ আর বা সিঙ্গুলার বা প্লুরাল কি হবে, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল হবে এটা ডিপেন্ড করবে এই বাক্যের ভার্বের আগে কি আছে, নাউন। অ্যাপলস, অ্যাপলসটা কিন্তু প্লুরাল, কারণ অনেকগুলো আপেল এখানে, এই কারণে ভার্ব আর হইছে। এইখানে দেখো অ্যাপেলটা কিন্তু ছিল সিঙ্গুলার, এখানে কিন্তু অ্যাপলটা ছিল সিঙ্গুলার, এই কারণে ভার্ব হইছে ইজ। তাহলে এইটা মনে রাখবা যে এইরকম ফ্র্যাকশন যদিও 1/3 2/3 3/4 এরকম যদি তোমরা দেখো 1/3 2/3 3/4 এরকম যদি তোমরা দেখো, তাহলে মনে রাখতে হবে যে ভগ্নাংশের একটা নিয়ম যে 1 বাদে বাকি কিছু থাকলে প্লুরাল হবে, আর অফের পরের অংশ যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, আর অফের পরের অংশ যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। ব্যাপারটা কি বুঝলা? অফের পরের অংশ যদি আরে বিশ্বাস, সুমাইয়া বলছে যে বিশ্বাস করি না যে ফ্রি ক্লাস করাবেন। এটা কোনো কথা বললা সুমাইয়া? আমি আজকে 44টা ফ্রি ক্লাস দিছি আর তোমরা বলতেছো যে তুমি বিশ্বাস করো না আমি ফ্রি ক্লাস করাবো। এটা তুমি এটা কথা বলতে পারলা? আসলে স্টুডেন্টদের বিশ্বাসের জায়গাটা এত মানে ছোট হয়ে গেছে। আমি আজকে 44টা ক্লাস টোটালি ফ্রিতে নিতেছি। 3000 স্টুডেন্ট আমার মেসেঞ্জার গ্রুপে আছে। তোমরা যারা দেখতেছো ক্লাস কমেন্টে দেখো যে মেসেঞ্জার গ্রুপের লিংক দেয়া আছে। 3000 স্টুডেন্ট আছে, ঠিক আছে? প্রায় 3000 স্টুডেন্ট যারা 44টা ফ্রি ক্লাস দিয়েছি, ইউটিউবে প্রতিটা ক্লাস ধারাবাহিক ভাবে দেয়া আছে, যারা মেসেঞ্জার গ্রুপ থেকে একের পর এক ক্লাসগুলো করতেছে। তুমি বলতেছো যে ফ্রি ক্লাস দিব না? যারা আছো প্রত্যেককেই বলি, আমি মাস্টার ইংলিশ বইটা 1 নাম্বার ক্লাস থেকে প্রতিটা পৃষ্ঠা প্রতিটা এক্সাম মানে রুলস গুলো একবারে এক্সাম্পল দিয়ে দিয়ে আমি তোমাদের ব্যাখ্যা করিয়ে আজকে 44 নম্বর ক্লাস পড়াচ্ছি ভাই। আমি এই কথা কখনো বললো না যে ফ্রি ক্লাস করাবো, এটা বিশ্বাস করতে পারো না। এটা খুবই দুঃখজনক একটা কথা হবে। আমি ফ্রি ক্লাস নিতেছি দীর্ঘদিন থেকে, ঠিক আছে? আই হোপ যে তোমরা এটা বিশ্বাস রাখবা এবং নিয়মিত দেখো, কমেন্টে যাও, কমেন্টে যেয়ে দেখো একটা মেসেঞ্জার গ্রুপের লিংক দেয়া আছে, ঠিক কমেন্টে বা এই ক্লাসের ডেসক্রিপশনে যুক্ত হয়ে যাও, সেখানে যুক্ত হও। দেখো যদি ফ্রি ক্লাস না পাও তারপরে আমার পেজে এসে কমেন্ট করো, আমার পেজ নিয়ে যা তা মন্তব্য করো তুমি। আমি যেটা বলি সেই কথাটা রাখি। আজকে থেকে কিছু বছর আগে মানে মানে কয়েক মাস আগে যখন স্টুডেন্টরা বলছিল যে আমি মনে হয় পড়াবো না, ওই স্টুডেন্ট গুলোই নাই, বাট আমি এখনো পড়াইতেছি। আচ্ছা, আমরা যে রুলসটা পড়তেছিলাম ফ্র্যাকশনের ব্যাপারটা আশা করছি ক্লিয়ার। যদি 1 থাকে তাহলে এখানে থার্ড হবে, যদি 1 বাদে 2 3 যাই থাক তাহলে থার্ডস হবে, মানে পরের অংশের সাথে এস। আর এই বাক্যের ভার্বটা হবে অফের পরের নাউনটা প্লুরাল না সিঙ্গুলার, এই অনুযায়ী এই বাক্যের ভার্বটা কি হবে, অফের পরে নাউনটা সিঙ্গুলার না প্লুরাল। এই যে অফের পরে যে নাউনটা আছে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? অফের পরে নাউন এইখানে সিঙ্গুলার, এই কারণে ভার্ব সিঙ্গুলার। এখানে অফের পরে নাউন প্লুরাল, এখানে ভার্ব প্লুরাল। এরা সব উদাহরণ দেখো। এই যে এখানে 3 আছে 1 নাই, তাহলে এই কারণে এস যুক্ত হয়েছে। আর এই বাক্যের ভার্ব হবে কি, অফের পরে নাউন সিঙ্গুলার না প্লুরাল? দেখো নাউন প্লুরাল, এখানে ভার্ব প্লুরাল। এগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে 141 নম্বর এমসিকিউ সলভ করব আমরা। যে বলছে 2/3 অফ দ্য চিলড্রেন ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ফাংশন। দেখো 2/3 অফ দ্য চিলড্রেন ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ফাংশন। এখানে দেখো 2 আছে, 2 এর পরে যে এই যে থার্ডস আছে, 2 এর পরে কি আছে, থার্ডস আছে। 2 এর পরে থার্ডস কেন? আমি বলছিলাম যদি এখানে 1 থাকতো তাহলে কি হইতো ভাইয়ারা, 1 থাকলে হয়তো শুধু থার্ড। এখন 2 3 যাই থাক হবে থার্ডস। আর এই বাক্যের ভার্ব কোনটা অনুযায়ী হবে, অফের পরে নাউন। এই যে অফের পরে নাউন হচ্ছে দ্য চিলড্রেন। তো চিলড্রেন যেহেতু প্লুরাল,
চিলড্রেনের সিঙ্গুলার হচ্ছে চাইল্ড, মনে রাখবা চিলড্রেনের সিঙ্গুলার হচ্ছে চাইল্ড, চাইল্ড মানে শিশু, আর চিলড্রেন এটা চাইল্ডের প্লুরাল মানে শিশুরা। তো এইটা যেহেতু প্লুরাল, এই বাক্যে ভার্ব হবে প্লুরাল। এখন এখানে কথা আছে যেহেতু প্রেজেন্ট, দেখো ওয়ার প্রেজেন্ট ইন দা ফাংশন। এখন খেয়াল করো, আমাকে আমাকে দেখো 2/3 অফ দা চিলড্রেন ড্যাশ প্রেজেন্ট ইন দা ফাংশন, এখানে ওয়ার কেন বসছে? মূল কথা হইতেছে ওয়ার কেন বসছে, ঠিক আছে? ওয়ার কেন বসছে, দেখো মানে এই যে মানে 2/3 মানে চিলড্রেন শিশুদের 2/3 ফাংশনে উপস্থিত ছিল। এখন কথা হইতেছে এই যে ইজ বসালে বা ওয়াজ বসালে তো সেটা সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে? আর হ্যাভ ভার্ব তো বসতে পারে না, ঠিক আছে? হ্যাভ ভার্ব এখানে কোনোভাবে তুমি হ্যাভ ভার্ব বসাতে পারো না, কারণ বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এখানে এই যে ওয়ার বসালে বা ওয়াজ বসালে যেটা বসাও না কেন, এটা প্রেজেন্ট অ্যাডজেক্টিভ। তো এখানে দ্য চিলড্রেন আছে প্লুরাল, এখানে ভার্ব হবে ওয়ার প্লুরাল ভার্ব, ঠিক আছে? আচ্ছা, পরের অংশে দেখো, এখন কথা হচ্ছে এটা কিন্তু প্রেজেন্ট দেখে অনেকেই ভরকে যাবে যে এইখানে হচ্ছে আর বসাতে হবে, কিন্তু অপশনে আর নাই। যদি অপশনে আর থাকতো তাহলে আরই আবার কারেক্ট উত্তর হতো, ঠিক আছে? এই যে 142 খেয়াল করো, 142 খেয়াল করো, 142 খেয়াল করলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। 142 বলছে কি 1/3 অফ দ্য স্টুডেন্টস, এই যে 1/3 ওয়ান আছে এই কারণে থার্ড এর সাথে এস হয় নাই। অফের পরে যে নাউন আছে এটা প্লুরাল, এই স্টুডেন্টস এখানে ভার্ব প্লুরাল হবে, তাহলে সিঙ্গুলার ভার্ব গুলো আগেই বাদ গেল, ঠিক আছে? তাহলে প্লুরাল ভার্ব আর থাকলো ডু নট থাকলো আর থাকলো। এখন দেখো বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, এখানে যদি অ্যাডজেক্টিভ আছে তাহলে এখানে একটা বি ভার্ব বসাতে হবে আর, স্টুডেন্টস প্লুরাল এই কারণে আর বসাইছি। এখন এখানে ওয়ার কেন, এখানে আর ছিল না দেখাই ওয়ার বসাইছি, বুঝছো কি ব্যাপারটা? ওকে, আমরা 143 নাম্বার প্রশ্নে যাব। আমরা যদি 143 নাম্বার প্রশ্নটা খেয়াল করি, 143 নাম্বার প্রশ্নটা দেখো 143 নাম্বার প্রশ্নটা আমরা 143 নাম্বার প্রশ্নটা সলভ করে পরের রুলসে যাব। 3/4 অফ দ্য ওয়ার্ক, দেখো এখানে 3 আছে, এখানে 4 এর সাথে এস যুক্ত হয়েছে। এই বাক্যের ভার্ব হবে কি অফের পরে নাউন বা প্রোনাউন অনুযায়ী। এই যে নাউনটা সিঙ্গুলার, এই কারণে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। এখন খেয়াল করো, এখানে ফিনিশড অলরেডি দেয়া আছে, এখানে ফিনিশড অলরেডি দেয়া আছে। দেখো যে 3/4 অফ দ্য ওয়ার্ক মানে যে কাজটার 3/4 শেষ হয়েছে। এখন খেয়াল করো তো, কাজটা কি নিজে শেষ হয়? কাজটা কেউ শেষ করে, এই কারণে প্যাসিভ ভয়েসে উত্তরটা করছে। আর এটা যেহেতু সিঙ্গুলার, এই কারণে হ্যাজ বিন সিঙ্গুলার কারেক্ট উত্তর, মানে হ্যাজ বিন কারেক্ট উত্তর। এখন এটা কেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের কথা মনে আছে? গত ক্লাসে যে পড়িয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসের কথা মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে কারোর দ্বারা কাজটি বাই যাকে অথরিটি দ্বারা শেষ হয়েছে, যেটাই করুক এটা প্যাসিভ ভয়েস দেখে হ্যাজ বিন হয়েছে, ঠিক আছে? তো আমরা পরবর্তী রুলসে চলে যাব। সব এক্সাম্পল একই ভাই। 3/4 অফ দ্য নোবেল, এই যে 3/4 3 আছে এই কারণে এস, এই নোবেল অফের পরে নাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হবে। এরকম সব এক্সাম্পল সেম এক্সাম্পল, ঠিক আছে? তো তোমরা এগুলো নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমরা পরবর্তী নাম্বার রুলসে চলে যাচ্ছি। পরবর্তী নাম্বার রুলসে কি বলছে দেখো, পরবর্তী রুলস এটা বলছে কি, পরবর্তী রুলসে বলছে যে নো এর পরে সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউন, নো এর পরে সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার ভার্ব হয়। নো এর পরে সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউন, এরপরে কি হয়? সিঙ্গুলার। নো এর পরে সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউন, এরপরে সিঙ্গুলার ভার্ব হয়। তারপর নো এর পরে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। নো এর পরে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব হয়। তাহলে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। তো এটা সহজ হিসাব। দেখো এখানে নো খুঁজো, নো এর পরে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। দেখো নো এর পরে সিঙ্গুলার না, প্রথম গ্যামজামটা লাগবে কোথায় জানো? 160 নাম্বার প্রশ্ন। এখন নো আছে পরে, আবার স্টিমশিপ আছে পরে। এটা ব্যাপারটা মনে রাখবা, কোন বাক্যে যদি হেয়ার এবং দেয়ার থাকে, ঠিক আছে? হেয়ার এবং দেয়ার কি থাকে? কোন বাক্যে যদি হেয়ার এবং দেয়ার থাকে, হেয়ার এবং দেয়ার থাকে, তাহলে সেই বাক্যের সাবজেক্ট ভার্বের পরে থাকে। যদি কোন মনে রাখবা যে কোন বাক্যে হেয়ার এবং দেয়ার যদি থাকে, কোন বাক্যে হেয়ার এবং দেয়ার যদি থাকে, তাহলে সেই বাক্যের সাবজেক্ট ভার্বের পরে থাকে। ভার্বের পরে দেখো, কোন বাক্যে হেয়ার এবং দেয়ার যদি থাকে, তাহলে সেই বাক্যের সাবজেক্ট ভার্বের পরে থাকে। ব্যাপারটা কি বুঝলা? ছেলেমেয়েরা আমাকে একটু জানাও তো, যে কোন বাক্যের সাবজেক্ট যদি কোন বাক্যের মানে শুরুতে কোন বাক্যে যদি হেয়ার এবং দেয়ার থাকে, তাহলে সেই বাক্যের সাবজেক্ট কি থাকে? ভার্বের পরে থাকে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে নো স্টিমশিপস। এই যে নো এর পরে স্টিমশিপস প্লুরাল, এই কারণে ভার্ব হবে প্লুরাল। এখন এখানে প্লুরাল ভার্ব দুইটা আছে, একটা আর একটা ওয়ার, বাকি দুইটা হবে না। তো এই দুইটার মধ্যে কোনটা নিব? ইন দোজ ডে, ওই দিনগুলোর কথা বলছে, ওই দিনগুলোতে। তো ইন দোজ ডে মানে আগের, বেসিক্যালি আগের দিনগুলোর কথা বলছে। দ্যাটস ওয়াই এটা পাস্ট টেন্সে হইছে, ওয়ার কারেক্ট উত্তর।
না হলে আর কারেক্ট উত্তর হইতো। বুঝছো ব্যাপারটা? এটা কিন্তু তোমরা এই রুলস দিয়ে সলভ করতে পারবা না, কারণ এই রুলস এর মধ্যে এটা পড়ে নাই ভাই। আমরা 161 নাম্বার প্রশ্ন সলভ করি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স, নিম্নলিখিত কোন সেন্টেন্সটা আসলে কারেক্ট। আমরা খেয়াল করি এখানেও ওই হেয়ার দেয়ার দিয়ে বাক্য শুরু হয়েছে, একটু ঝামেলাপূর্ণই, বাট আমি তোমাদেরকে বোঝাই দিতেছি। হেয়ার দেয়ার যেখানেই থাক না কেন, এখানে আবার কিছু নান অফ দিস, আচ্ছা দেখো হেয়ার দেয়ার যদি থাকে তাহলে আমরা কি করব, যে ভার্বের পরের অংশটা সাবজেক্ট হয়, ভার্বের পরের অংশ। এখন দেখো কোনটা কারেক্ট, এখন এটা কারেক্ট হইতে গেল, দেখো এই যে ইজ ভার্ব, ইজের পরের ভার্বটা হচ্ছে প্লুরাল, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল ভার্ব সিঙ্গুলার, মানে প্লুরাল নাউন হচ্ছে প্লুরাল, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তো নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার এটা তো হয় না, এখানে আবার ভার্ব প্লুরাল নাউন আবার সিঙ্গুলার, এটা হয় না, সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার নাউন। তো এই পরেরটায় বি নাম্বার দেখো যে এই যে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, হেয়ার দেয়ার থাকলে ভার্বের পরের নাউন অনুযায়ী ভার্বটা হয়। তো বুঝছো কি ব্যাপারটা? আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার। আমরা রুলস পরবর্তী রুলসে যাই। এ লট অফ বা লটস অফ এরপরে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়। এ লট অফ এবং লটস অফ এর পরে কি হয়, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়। এ লট অফ অথবা লটস অফ এর পরে, এ লট অফ অথবা লটস অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হয়। এ লট অফ অথবা লটস অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হয়। আচ্ছা, দেয়ার আর লটস অফ ফান থিংস টু ডু হেয়ার, এখানে খেয়াল করো লট অফ বা লটস অফ এর পরে আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব হয়, আর লট অফ বা লটস অফ পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। তো এখানে কথা খুব ক্লিয়ার কথা, দেখো আমি তোমাদেরকে খুব ক্লিয়ার কথা বলবো, এখানে এ লট অফ এর পরে কি আছে, এই যে এ লট অফ এর পরে নাউন আছে প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে। এ লট অফ এর পরে নাউন আছে কি, এমটি প্রপার্টিস, এই যে নাউন আছে প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। এ লট অফ এর পরে ব্যাড পিপল, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এখন একটা একটা কাহিনী শেষ, রাইট? এখন দেখো এ লট অফ এর পরে সিঙ্গুলার ভার্ব যদি থাকে, এ লট অফ এর পরে এই যে এ লট অফ এর পরে নিউজ হচ্ছে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব ইজ কারেক্ট উত্তর। বুঝছো কি ব্যাপারটা? এখন কথা হইতেছে ভাইয়া সব জায়গায় দেয়ার আপনি ভার্ব পরে কেন নিতেছেন, পরে কেন নিতেছেন? ওকে পরে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওমর ফারুক বিন বাবুল। দেখো অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া আপনি পরের ভার্ব কেন নিতেছেন, আপনি পরের মানে পরের নাউনটা কেন নিতেছেন? এই যে হেয়ার দেয়ার থাকলে ভার্বের পরের নাউনটাকে নিতে হয়, হেয়ার দেয়ার থাকলেই, দ্যাটস ওয়াই এইটা করতেছি বারবার, ঠিক আছে? ওকে, তাহলে 163-তে এখানে কোন ভার্ব বসবে, এটা আমরা এ লট অফ এর পরে পিপল আছে, এখানে প্লুরাল ভার্ব বসবে। প্লুরাল ভার্ব হচ্ছে কি, এখন দেখো কি অর্থ অনুযায়ী যেটা হবে প্লুরাল ভার্ব সেটা বসাবো আমরা এখানে, যে দেয়ার আর এ লট অফ পিপল হেয়ার ওয়েটিং ফর দ্য লিডার, ঠিক আছে? আচ্ছা আমরা পরবর্তীতে যাব। ইট কে না অর্থে বাক্যের সাবজেক্ট হলে এরা সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। ইট ইজ উই হু আর টু ব্লেম, হু ডাজ নট লাভ ফ্লার, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। হু দ্বারা প্লুরাল নির্দেশ করা হলে প্লুরাল ভার্ব নেয়, আর উই, আচ্ছা এটা আমি বোঝাইতেছি, উই নিড পিপল হু আর গুড অ্যাট ম্যানেজিং, এই ম্যানেজিং বানানটা সম্ভবত ম্যানেজিং বানানটা ভুল হয়েছে, ঠিক আছে, ম্যানেজিং বানানটা ভুল হয়েছে। দেখো আর আনরিয়াল পাস্ট ইটের পরে, আনরিয়াল পাস্টের ক্ষেত্রে ইটের পরে ওয়ার বসে, আই উইশ ইট ওয়ার ট্রু। আচ্ছা এটা আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝাই দিতেছি। বলছে যে ইট অথবা হু কেনা অর্থে বাক্যের সাবজেক্ট হলে সিঙ্গুলার হয়। আচ্ছা খেয়াল করো, এটা আসলে অন্যভাবেও শেখা যায়, আমি তোমাদেরকে আর একভাবে বোঝাইতেছি। দেখো এখানে হু আছে, রাইট? ওকে, হু আছে। এখন হু যখন থাকবে, দেখো খেয়াল করবা, হু এর আগে, আচ্ছা হু কেনা অর্থে, ইট এবং হু কেনা অর্থে, দেখো দেখো এইখানে হু যখন বাক্যে থাকবে, যদি এই অংশ সলভ করতে বলে তাহলে এক হিসাব, আর যদি ইটের অংশ সলভ করতে বলে তাহলে এক হিসাব। তো এটা আসলে খুব সহজ হিসাব। ইট তো বেসিক্যালি সিঙ্গুলার রে ভাই, ইট তো বেসিক্যালি সিঙ্গুলার, তো এইখানে তো সবসময় সিঙ্গুলার ভার্বে বসবে। ইট ইজ দ্য স্টুডেন্ট, এই হয় শিক্ষার্থীরা, হু শুড নট মিস এনি ক্লাস, যারা কিনা কোনো ক্লাস মিস দিতে চায় না। তো ইট তো সবসময় সিঙ্গুলার, বাট প্রবলেমের জায়গা হবে অন্য জায়গায়, আমরা অন্য জায়গায় ওই প্রবলেম আমরা পড়বো অন্য জায়গায়। দেখো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, কে না জানে দুইয়ে দুইয়ে চার হয়, এইবার কিন্তু খেলা আলাদা। যে কে না জানে বলছে কি, রুলসে কি ছিল, যে হু ডাজ নট বসতে পারে কখন, দেখো যে যখন নেগেটিভ হবে।
আর কে কে না এরকম অর্থ দিবে। তো কে না তাহলে ডাজ নট যুক্ত অর্থগুলো রাখবা, বাকিগুলো ডু নট বাদ। তাহলে হু ডাজ নট, হু ডাজ নট, হু ডাজ নট, ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে। হু ডাজ নট, হু ডাজ নট, তারপরে নো নো নো, ঠিক আছে। দ্যাট দ্যাট দ্যাট, ঠিক আছে। এখন টু অ্যান্ড টু, টু অ্যান্ড টু, টু অ্যান্ড টু, টু অ্যান্ড টু মেক্স ফোর। এটা নিয়ম কি পড়ছিলাম, যে যেহেতু এরকম যদি বোঝায় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। কে না জানে এরকম অর্থ বোঝালে ভার্ব সিঙ্গুলার। তাহলে হু ডাজ নট নো দ্যাট টু অ্যান্ড টু মেক্স ফোর, সি নাম্বার কারেক্ট উত্তর। কে না জানে, এই যে কে না জানে এরকম অর্থ দিলে ভার্ব সিঙ্গুলার হবে। আচ্ছা আমরা পরবর্তীতে যাই। এই নিয়মটা আসলে আমি এই নিয়মটার কথাই বলছিলাম। এই নিয়মটা দেখো, এইটা নিয়ম পড়া লাগবে না, তোমরা জাস্ট খেয়াল করো। রিলেটিভ প্রোনাউন যদি তোমরা পাও, দেখো রিলেটিভ প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তার পরবর্তী ভার্বটি ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হয়ে থাকে। রিলেটিভ প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তার পরবর্তী ভার্বটি রিলেটিভ প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তবে তার এর পরবর্তী ভার্বটি রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট নাম্বার, রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্ববর্তী নাউন বা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট। আচ্ছা ইট ইজ, আচ্ছা আমি এটা তোমাদেরকে খুব সুন্দর করে, ভিন্ন পার্সনের দুটি প্রকাশের অ্যান্টিসিডেন্ট থাকলে রিলেটিভ প্রোনাউন ভার্ব আচ্ছা নিকটতম অ্যান্টিসিডেন্ট গ্রহণ করে। আচ্ছা ওকে, আচ্ছা আমি এই ব্যাপারটা বোঝাচ্ছি। প্রথমে মনে রাখতে হবে হু কেন রিলেটিভ প্রোনাউন। হু প্রথমে মনে রাখতে হবে হু কেন রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? প্রথমে যে ব্যাপারটা মনে রাখতে হবে, মাশফিকুর ধন্যবাদ, প্রথমে মনে রাখতে হবে হু কেন রিলেটিভ প্রোনাউন। দেখো হু দুইটা বাক্যেও একসাথে করে, এই যে হু এর পরে একটা বাক্য, হু এর আগে একটা বাক্য, দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে কে? হু। হু দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে। এই যে ইট ইজ ইউ, এটা এরকম হইতো, ইট ইজ ইউ, ইউ আর গিলটি, ইট ইজ ইউ, ইউ আর গিলটি। এই দুইটা বাক্যকে একসাথে করার জন্য ইট ইজ ইউ হু আর গিলটি এরকম করছে। তাহলে আমরা কি পাইলাম, যে হু দুইটা বাক্যের মধ্যে, হু দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে। হু কি করে? দুইটা বাক্যের মধ্যে, হু দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে, হু দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে। তাহলে যে এই কারণে দুইটা বাক্যের মধ্যে রিলেশন বা সম্পর্ক তৈরি করে, দ্যাটস ওয়াই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন কথা হচ্ছে আমরা রিলেটিভ প্রোনাউন কখন হু আর কখন হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা বুঝতে হবে। তোমরা অনেকেই জানো, আমি বেসিক ক্লাসে পড়াইছি, হু কখনো ইন্টারোগেটিভ প্রোনাউন। হু এর পরে যদি ভার্ব থাকে, হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর হু এর আগে যদি একটা বাক্য থাকে, পরে যদি একটা বাক্য থাকে, তাহলে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা এটা একটা বেসিক ধারণা, আপাতত মাথায় রাখো। আমি ডিটেইলস অনেক ভালো করে পড়াইছি, ওটা এখন পড়াতে গেলে আসল পড়া হবে না। ইউ আর দ্য ম্যান হু ড্যাশ অলওয়েজ ট্রাবলড মি, এখানে আছে ভাই হু, ঠিক আছে? এখন হু এর পরে একটা বাক্য আছে, এই যে আগে একটা বাক্য আছে। তো দুইটা বাক্যকে, হু এর পরে একটা বাক্য আছে, হু এর পরে একটা, আগে একটা পরে একটা, তাহলে এই বাক্যে ভার্ব কি হবে সেটা ব্যাপার নির্ভর করবে এই হু এর আগে নাউন অনুযায়ী। হু এর ঠিক আগেই যে নাউনটা আছে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, আর হুটা হইতেছে রিলেটিভ প্রোনাউন। এইটাকে হু রিলেটিভ প্রোনাউন, তার আগে যে নাউনটা আছে এটা অ্যান্টিসিডেন্ট। তো এই হু এর আগে দা ম্যান আছে, হু এর আগে দা ম্যান আছে, হু এর আগে কি আছে? দা ম্যান আছে, হু এর আগে দা ম্যান আছে, হু এর আগে কি আছে? দা ম্যান আছে, হু এর আগে দা ম্যান আছে, এই অনুযায়ী ভার্ব হবে, দা ম্যান অনুযায়ী ভার্ব হবে। তাহলে দা ম্যান সিঙ্গুলার, এই কারণে এখানে সিঙ্গুলার ভার্ব হবে। এখন কথা হইতেছে এইখানে সিঙ্গুলার ভার্ব কেন হয়েছে, যে দেখো ইউ আর দ্য ম্যান, যে আমাকে, হু অলওয়েজ ট্রাভেলড মি, হু হ্যাজ অলওয়েজ ট্রাভেলড মি, এখানে ভি3 আছে, ঠিক আছে? এখানে ভার্বের ভি3 আছে, এই কারণে তোমার হ্যাজ বসবে, ঠিক আছে? তাহলে এই যে দ্য ম্যান অনুযায়ী বসছে, দ্য ম্যান হ্যাজ অলওয়েজ ট্রাভেলড মি, ঠিক আছে? ওই মানুষটা নিজে তাকে বিরক্ত করছে, ওই মানুষটাই বিরক্ত করছে। ওকে, আশা করছি এটা বুঝতে পারছো। আমরা আরো দু একটা প্রশ্ন সলভ করি। ইট ইজ ইউ, এখানে দেখো ইট ইজ ইউ হু, এখন হু এর পরে অধিকাংশ স্টুডেন্ট সিঙ্গুলার ভার্ব ইজ অথবা ওয়াজ বসাই দেবে, বাট টোটালি রং। এখানে কি বসবে? তার আগে নাউন প্রোনাউন অনুযায়ী ইউ অনুযায়ী বসবে। তো ইউ, ইউ এর সাথে বসে আর, এটা হচ্ছে কারেক্ট উত্তর। আর বা ওয়্যার, এই যে আর কারেক্ট উত্তর, যেটা সিঙ্গুলার আগের অংশ, ঠিক আছে? বুঝছো কি ব্যাপারটা? আমরা আরেকটা এক্সাম্পল সলভ করি, যে আই হু, এখন দেখো এখানে হু অনুযায়ী কিন্তু বসালে কিন্তু অনেকেই বসাবে কি ইজ, রাইট? কিন্তু আই থাকলে বসাতে হবে এম, কারণ হু অনুযায়ী ভার্ব হয় না, ওর আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হয়। ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? অমিত হাসান রাসেল, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা কি বুঝতে পারতেছো কিনা আমাকে একটু মানে বলো তো, তোমরা আমার কথা বুঝতে পারতেছো কিনা? ছেলেমেয়েরা আমার কথাগুলো কি বুঝতে পারতেছো? ক্লাসে আমি যে পড়াচ্ছি তোমরা বুঝতে পারতেছো? তোমাদের কাছে কি ব্যাপারটা ক্লিয়ার? তোমাদের কাছে কি ব্যাপারটা ক্লিয়ার বলো তো? তোমাদের কাছে কি ব্যাপারটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে জানাও, ক্লিয়ার না হলে কিন্তু আর পড়াবো না।
তোমরা যদি কমেন্টই না করো, তোমরা যদি মানে বুঝলা কি না আমাকে যদি না বলো, তাহলে কেমনে হবে ভাই? দেখো বলছে যে মোর দ্যান ওয়ান সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হয়, মোর দ্যান ওয়ান থাকলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু মোর দ্যান টু বা থ্রি থাকলে প্লুরাল ভার্ব গ্রহণ হয়। তাহলে ব্যাপারটা কি থাকলো, যে মোর দ্যান ওয়ান পারসন সিঙ্গুলার নাউন, যখন মোর দ্যান টু বলবে, মোর দ্যান ওয়ান এর পরে মোর দ্যান টু, তখন প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। বুঝছো কি ব্যাপারটা? প্লুরাল ভার্ব প্লুরাল নাউন, মোর দ্যান টু থাকলে প্লুরাল ভার্ব প্লুরাল নাউন। তাহলে আমরা 173 সলভ করি, যে মোর দ্যান টু জেনারেল পিপল, এই যে দেখো মোর দ্যান এর পরে, মোর দ্যান টু এর পরে দেখো প্লুরাল 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 নাউন প্লুরাল ভার্ব হবে, তাহলে প্লুরাল ভার্ব যেখানে আছে সেটা কারেক্ট উত্তর। এখন খেয়াল করো এখানে জটিলতাও আছে, এখানে প্লুরাল ভার্ব আছে মোর দ্যান টু পিপল ড্যাশ কিল্ড ইন দ্য ফাইটিং, ইজ কিল্ড হবে না, ওয়াজ কিল্ড হবে না, আর মোর দ্যান টু পিপল এখানে হ্যাভ কিল্ড আর ওয়ার কিল্ড থাকলো, রাইট? পিপল ওয়ার কিল্ড ইন দ্য মানে ফাইটিং এ, ফাইটিং এ দুইজন মানুষ নিহত হয়েছিল। এই মানুষ দুইজন কিন্তু নিজে নিজে নিহত হয় নাই, এই মানুষ দুইজন কিন্তু নিজে নিহত হয় নাই, এই মানুষ দুইজন নিজে নিহত হয় নাই, এই মানুষ দুইজনকে নিহত করা হয়েছে। ঠিক আছে, কে নিহত করছে সেটা বলা নাই, এই কারণে এটা প্যাসিভ ভয়েসে কারেক্ট উত্তর। ঠিক আছে, যেহেতু কোনো টেন্সের এখানে বাধা ধরা নাই, দ্যাটস ওয়াই উত্তর করলেই হবে। আচ্ছা, পরবর্তীতে বলছে কি, এ নাম্বার অফ এর পরে, এ নাম্বার অফ এর মানে হচ্ছে সাম বা সেভারেল বা মেনি, এরকম অর্থ দেয় এ নাম্বার অফ। প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হয়, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। আর দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব হয়, এই নাম্বার অফ এর পরে এ নাম্বার প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, এই দা নাম্বারের পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। এটা কিন্তু আলাপ আছে, এইটা আমি এইভাবে মনে রাখি, এপিপি, এপিপি আর টিপিএস, এপিপি আর টিপিএস বলে দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, আর এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। ব্যাপারটা কিন্তু খুব জটিল আছে, এই নাম্বার অফই থাকলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, আর দা নাম্বার অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল সলভ করি না? আচ্ছা, এ নাম্বার অফ এর একটা এক্সাম্পল সলভ করি না? একটা এক্সাম্পল সলভ করি, একটা এক্সাম্পল। এ নাম্বার অফ, এ নাম্বার অফ এর পরে কি পিপিপি, পিপি ছিল এ পি পি, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, তাহলে ইন্টারেস্টিং সাজেশনস, এই যে প্লুরাল প্লুরাল নাউন পাইছি, এই যে হ্যাভ প্লুরাল ভার্ব। এখন দা নাম্বার অফ দিয়ে আর এটা, আচ্ছা আরো একটা এক্সাম্পল সলভ করি। এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন, এই যে সিম্পলিফিকেশন, প্লুরাল ভার্ব, দেখো প্লুরাল নাউন, এই যে প্লুরাল ভার্ব হ্যাভ, এ নাম্বার অফ প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এখন দা নাম্বার অফ দিয়েও তো সলভ করতে হবে, রাইট? আমরা দা নাম্বার অফ এর ব্যাপারটা খেয়াল করি, দা নাম্বার অফ দিয়ে যদি আমরা খেয়াল করি, প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব হবে, দা নাম্বার অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। আমরা অনেক উদাহরণ পাবো প্লুরাল নাউন সিঙ্গুলার ভাবে দা নাম্বার অফ এর, অনেক উদাহরণ পাবো। এখানে খেয়াল করো, আচ্ছা এখানে আরো কিছু রুলস আমরা পড়া বাকি রেখে আসছি। আচ্ছা, এ নাম্বার অফ এর ক্ষেত্রে আমরা দা নাম্বার অফ পরে যাচ্ছি, নিচে একবারে চলে যাব। এ নাম্বার অফ এর ক্ষেত্রে নাম্বার অফ এর আগে ফ্যান্টাস্টিক, গুড, গ্রেট, গ্রোয়িং, লার্জ এগুলো যদি থাকে, এগুলো অ্যাডজেক্টিভ, কোন একটা অ্যাডজেক্টিভ বসতে পারে, ঠিক আছে, পারে। এর নাম্বার অফ এর ক্ষেত্রে ইকুয়াল, ইনক্রিজিং, ইনডিটারমাইন্ড, ইনডিটারমিনেট, ইনফিনিটিভ, এগুলো অ্যাডজেক্টিভ বসতে পারে, ঠিক আছে, এগুলো। আচ্ছা, ওটা কোনো ম্যাটার না, ওটা আমাদের কাছে কোনো ম্যাটার না। আমরা যেটা শিখবো, দেখো যে দা নাম্বার অফ এর পরে, দেখো দা নাম্বার অফ প্লুরাল নাউন, এই যে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। দা নাম্বার অফ, দা অ্যাকচুয়াল নাম্বার অফ অথবা দা নাম্বার অফ একই ব্যাপার, প্লুরাল নাউন পিপল সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। ওকে ওকে, আশা করছি এটা বুঝতে পারছো। এখন আমরা হেয়ার দেয়ারের ব্যাপারে আসবো। হেয়ার দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব, এ নাম্বার অফ প্লুরাল নাউন, এই ব্যাপারটা কিন্তু জটিল। হেয়ার দেওয়ার পরে সিঙ্গুলার ভার্ব, এ নাম্বার অফ প্লুরাল নাউন, ব্যাপারটা উল্টা হয়ে গেছে। ব্যাপার কিন্তু ঠিকই আছে, এই নাম্বার অফ এর পরে প্লুরাল নাউনে বসছে, কিন্তু ভার্ব সিঙ্গুলার, এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এইটা কিন্তু মনে রাখতে হবে ভাই, এইটা কিন্তু মনে রাখতে হবে, খুব জটিল একটা বিষয়। দেখো দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয়েজ ইন দ্য ক্লাস, দেখো এ নাম্বার অফ এর পর, এ লার্জ নাম্বার অফ এর পরে নাউন কিন্তু প্লুরাল হয়ে গেছে, কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলার আছে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ব্যতিক্রম, ঠিক আছে। রেনান মার্টিনের বইয়ের রেফারেন্স আছে, দেয়ার ইজ অ্যান ইকুয়াল নাম্বার অফ, এই যে নাউন প্লুরাল হবে বাট ভার্ব সিঙ্গুলার হবে। আমরা এতক্ষণ আগে কি পড়ছিলাম, এপিপি বা নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এ নাম্বার অফ এর পরে, কিন্তু এখানে নাউন প্লুরাল বাট ভার্ব, সরি নাউন প্লুরাল ভার্ব প্লুরাল পড়ছিলাম আমরা, বাট এখন পড়তেছি নাউন প্লুরাল হবে বাট ভার্ব সিঙ্গুলার হবে। তোমরা একটু গভীর ভাবে দেখো, তোমরা একটু গভীর ভাবে দেখো, ব্যাপারটা তাহলে ক্লিয়ার হবে তোমাদের কাছে। দেখো গভীর, দেয়ার ইজ এ growing number of women in high profile positions of the government, দেখো there is a growing number of
ওম্যান ইন হাই প্রোফাইল পজিশন অফ দ্য গভর্নমেন্ট। দেখো এই যে এ গ্রোয়িং নাম্বার, এই নাম্বার অফ এর পরে প্লুরাল আছে বাট ভার্ব হবে সিঙ্গুলার। আশা করছি ক্লিয়ার। আচ্ছা এরকম সেম এই পরেরটা খেয়াল করো, এইটা একটু ডিফারেন্ট। এই নাম্বারের দেখো, তবে এখন দেয়ার এবং হেয়ার পরে ভার্ব, প্লুরাল ভার্ব এ বা এনি নাম্বার অফ প্লুরাল নাউন ব্যবহার ব্যাপক প্রচলিত। তাহলে এটা নিয়ে ঝামেলা করার কোনো, এইটা প্রচলিত প্রচুর, মানে প্রচলিত এখন অনেকেই এটা দেয়, মানে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব এটা বেশি প্রচলিত। ঠিক আছে, তো এটা তোমরা প্রচলিতটাও গ্রহণ করতে পারো, বাট ওইটাও মনে রাখতে পারো। নিচের উদাহরণগুলোর উপর পরিলক্ষিত হচ্ছে, এগুলো মনে রাখার চেষ্টা করবেন। তো এইগুলো মনে আসলেই রাখতে হবে, না হলে কিন্তু ঝামেলা আছে। এ লার্জ নাম্বার অফ এর পরে সিঙ্গুলার ভার্ব, দা লার্জ বা রিকুইজিট নাম্বার অফ এর পরে প্লুরাল ভার্ব। এ লার্জ এর পরে নাম্বার অফ এর পরে এ লার্জ নাম্বার অফ এর পরে সিঙ্গুলার ভার্ব, এবং দা লার্জ বা রিকুইজিট নাম্বার অফ এর পরে প্লুরাল ভার্ব। এ লার্জ নাম্বার অফ ইনভাইটেশনস হ্যাজ বিন স্পেন্ট। এগুলো এগুলো একটু মনে রাখবা তোমরা, মনে রাখলে তোমাদের জন্য দা নাম্বার অফ এর পর প্লুরাল নাউন এবং রিলেটিভ প্রোনাউন থাকবে এবং প্লুরাল ভার্ব হবে। আচ্ছা খেয়াল করো, দা নাম্বার অফ রেসিডেন্টস হু, এই হু হ্যাভ, এটা কেন হয়? এই যে আগের নাউনটা প্লুরাল, এই কারণে হয়। তো এইখানে অনেক আছে, এই যে দা নাম্বার অফ পিপল, এই যে হু এর আগে নাউন কি আছে? প্লুরাল, এই কারণে ভার্ব প্লুরাল হয়েছে। ঠিক আছে, 174 নাম্বার প্রশ্ন আমরা খেয়াল করি। 174 নাম্বার প্রশ্ন যে এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, এ নাম্বার অফ স্টুডেন্ট, এ নাম্বার অফ নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল হয়েছে। তারপরে দেখো 175 এর নাম্বার অফ রিফিউজেস, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। এটা নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। দা নাম্বার অফ এর, দা নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে না? ওয়েট, the number of boys present in the function was satisfactory. আচ্ছা সরি, এখানে দা নাম্বার অফ আছে, আমার দেখতে ভুল হয়েছে, টিপিএস। ঠিক আছে, তো দা নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার হবে, আর এ নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। এ নাম্বার অফ আছে, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। দা নাম্বার অফ থাকলে an equal number of the boys, এইখানে কিন্তু আলাদা রুলস। এখানে আলাদা রুলস কি, যে an equal number বা এ নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল হলেও ভার্ব হবে সিঙ্গুলার, এই কারণে ইজ কারেক্ট উত্তর। ঠিক আছে, আপনারা এই প্রশ্নগুলো সলভ করলে সবাই আশা করছি পারবেন। আমরা পরবর্তীতে দেখি হেয়ার দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট, আর হেয়ার দেয়ারের পরে প্লুরাল ভার্ব প্লুরাল সাবজেক্ট হয়। হেয়ার দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট, হেয়ার দেয়ারের পরে প্লুরাল ভার্ব প্লুরাল সাবজেক্ট হয়। বুঝছো কি ব্যাপারটা? হেয়ার দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট, হেয়ার দেয়ারের পরে প্লুরাল ভার্ব প্লুরাল সাবজেক্ট হয়। ঠিক আছে, হেয়ার দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট, হেয়ার দেয়ারের পরে প্লুরাল ভার্ব প্লুরাল সাবজেক্ট। আমরা 182 নম্বর প্রশ্ন সলভ করি। দেখো দেয়ার এনি কার্ডস অন দ্য স্ট্রিটস, তাহলে এখানে খেয়াল করো, এখানে কি বসবে? এনি কার্ডস যেহেতু প্লুরাল, এখানে আর বসবে, প্লুরাল ভার্ব বসবে। এখন 12 মান্থস যেহেতু প্লুরাল, এই যে হেয়ার দেয়ারের পরে ভার্বের পরের নাউন অনুযায়ী ভার্ব হয়, তাহলে 12 মান্থস প্লুরাল, 6 সিজনস প্লুরাল, এই কারণে ওয়ার বসবে বা আর বসবে। এটা যেহেতু মানে এটা চিরন্তন ব্যাপার, এটা এই কারণে আর বসছে, মানে স্বাভাবিক একটা নরমাল বিষয়। আচ্ছা বুক অ্যান্ড ব্যাগ, নোটবুক অ্যান্ড রিপোর্ট, দেখো নোটবুক অ্যান্ড রিপোর্ট দুইটা নাউন এন্ড দ্বারা যুক্ত হয়েছে এবং এটা প্লুরাল হয়ে গেছে, এখানে ভার্ব প্লুরাল হবে। এখন এখন তোমরা কি বসাবা? আর বসাবা, আর দা বুক এন্ড ব্যাগ। ওকে, আশা করছি এই ব্যাপারটাও বুঝতে পারছো আমরা, যে ফিউ মেনি সামের পরে প্লুরাল ভার্ব অথবা ফিউ মেনি সামের পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হয়। আচ্ছা মেনি সাম সেভারেল অফ ডিটারমিনার প্লুরাল ভার্ব প্লুরাল। আচ্ছা এগুলো তো ভাই কমন কথা, মেনি এর পরে তো প্লুরাল ভার্ব নাউন বসেই, তো প্লুরাল ভার্ব গঠন, মানে এটার পরে যা বসাবা তাই। ফিউ এর পরে কি হবে? প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। মেনি সামের পরে প্লুরাল ভার্ব, ঠিক আছে, সামের পরে প্লুরাল ভার্ব, অথবা এটা মাথায় রাখবো। ঠিক আছে, তারপরে দেখো নান সিঙ্গুলার প্লুরাল ভার্ব, সিঙ্গুলার অথবা প্লুরাল ভার্ব, এটা ডিপেন্ড করবে। নান অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, এটা নানের পরে সিঙ্গুলার বসতে পারে, প্লুরাল বসতে পারে, নান অফ এর পরে ফিক্সড প্লুরাল নাউন প্লুরাল ভার্ব বসবে। ঠিক আছে, বাক্যে নানকে নির্দেশ করে প্লুরাল নাউন আছে, নানের পরে প্লুরাল ভার্ব বসে নির্দেশকারী। আচ্ছা নান আর সো ডিপ অ্যাজ দোস, এই নানের সাথে যারা শুনতে চায় না তাদের মতো বধির আর নেই। এই দোষকে বোঝাচ্ছে এই নান দ্বারা, এই কারণে এখানে প্লুরাল হয়েছে। ঠিক আছে, অল দ্য টিকেটস হ্যাভ বিন সোল্ড দেয়ার আর নান লেফট, এখানে নান বলতে ওই টিকেটস কে বোঝাচ্ছে, এই কারণে ভার্ব প্লুরাল হয়েছে। ওকে, নো টিকেটস লেফট। উই টুক এ ফিউ ফটোগ্রাফস বাট নান অফ দেম ওয়ার, এই যে নান অফ দেম বলতে কি, এই যে ফটোগ্রাফার্স গুলো, এ ফিউ গ্রাফস, নান অফ ফটোগ্রাফস গুলো, নান অফ দেম বলতে তাদেরকে বোঝাচ্ছে, ওয়ার এখানে প্লুরাল। ঠিক আছে, তো অল দা বুকস হ্যাভ বিন সোল্ড দেয়ার,
এই যে অল দা বুকস কে বোঝাচ্ছে, এই যে দেখো, তাহলে আর নান কারেক্ট উত্তর হবে। অল দা বুকস কে বোঝাচ্ছে আর নান কারেক্ট উত্তর হবে। ওকে, অল দা বুকস কে বোঝাচ্ছে আর, নান অফ দিস, এই যে নান অফ এর পরে এই নান অফ থাকলে ব্যাপারটা কিন্তু একবারে ফিক্সড মুখস্থ রাখতে হবে। নান অফ থাকলে ব্যাপারটা ফিক্সড। নান অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, নান পরবর্তীতে যাব আমরা, পরবর্তীতে যাব যে নান, নান যদি থাকে, নান নান নান, দেখো নানের পরে নান ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান, এখন খেয়াল করো নান বলতে কাদেরকে বোঝাচ্ছে, এদের, এখানে আর হবে প্লুরাল। ঠিক আছে, আসলে ব্যাপারটা নির্ভর করে কাকে নির্দেশ করতেছে, যাকে নির্দেশ করবে তাকে। নান অফ এর পরে কিন্তু আলাদা নিয়ম, নান অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, নান অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, সি নাম্বার কারেক্ট উত্তর, প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, নান অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, এরকম নান অফ এর পরে প্লুরাল নাউন, নান অফ এর পরে যেখানে নান অফ দেখবা প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। এখন এখানে দুইটা উত্তর কারেক্ট। এখন কি কি, যে নো নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস হ্যাজ টেকেন, ঠিক আছে, নো ওয়ান অফ হিজ টেকেন ব্রেকফাস্ট, নান অফ হিজ ফ্রেন্ডস হ্যাজ টেকেন ব্রেকফাস্ট। ঠিক আছে, দুটি কারেক্ট। আচ্ছা, এখন নো ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব হয়, নো ওয়ান অফ এর পরেও একই, ওই নান অফ বসো আর নো ওয়ান অফ বসো ভাই একই, প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব হয়। ঠিক আছে, আচ্ছা একে বাদ দেওয়ার সুযোগ নাই, তো এ এন্ড সি, এ এন্ড বি থাকলে তাও উত্তর হতে, আচ্ছা নান অফ, নান অফ হিজ ফ্রেন্ডস, এটাও তো কারেক্ট উত্তর রে, এটাও এটা আচ্ছা, এখানে এখানে কিন্তু আলাপ আছে, এখানে আলাপ আছে, আমি একটা মিস্টেক, মানে বি নাম্বারও কারেক্ট উত্তর, সি নাম্বারও কারেক্ট উত্তর। এখন অপশন অনুযায়ী আসলে ব্যাপারটা ঘটছে কি, এই যে ব্যাখ্যা দিছে না, নো ওয়ান অফ এর পর প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব হয়, তো এখানে ঠিক আছে, ঠিক আছে, আমি আর একটা এক্সাম্পল দেখি নাই। আচ্ছা, নান অফ, যে নো ওয়ান অফ এর পর প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব হতে পারে। ঠিক আছে, তো একে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এ হবেই। আর একে বাদ, সি নাম্বারও তো কারেক্ট, নান অফ, যে প্লুরাল, দেখো প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, এটাও তো কারেক্ট, তাহলে উত্তর এখানে তিনটাই হইতে পারে। এখন দুইটা পাল্লা যেহেতু ভারী, এই কারণে ডি নাম্বারটা দাগাইছে। ওকে, আচ্ছা, বাট তোমরা বেসিক্যালি পরীক্ষার এই ধরনের জটিল প্রশ্ন আসার কথা না। দেখো ম্যাথমেটিক্স এর ক্যালকুলেশনে ওয়ার্ডে প্রকাশ করা, তখন সাবজেক্টে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, 5 and 5 মেক্স 4। আচ্ছা, বলছে কি ওয়ার্ডে প্রকাশ করা হয়, 5 and 5 মেক্স 4 বা ইকুয়ালস 10, আর সিঙ্গুলার হবে 5টা, তাহলে আমরা এখানে 2 and 2 মেক্স, মেক্স কারেক্ট উত্তর। ঠিক আছে, এটা সংখ্যা ম্যাথমেটিক্স এইরকম, যদি তোমরা যোগ গুণ ভাগ যেটাই পাও না কেন এইভাবে দিবা। ঠিক আছে, এভরিওয়ান, এভরিবডি, নো বডি, নো ওয়ান, এনি অফ, এনিবডি, এনিওয়ান, এগুলো যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার সিঙ্গুলার, এদের পূর্বে সব পরে সর্বদাই সিঙ্গুলার ভাব। এভরিবডি, এখানে সিঙ্গুলার ভাব এই দুইটা নাই, তাহলে এই দুইটা আছে। এখন হ্যাজের পরে গন কারেক্ট উত্তর, হ্যাজের পরে ভি থ্রি বসে, হ্যাজের পরে ভি থ্রি বসে, তাহলে হ্যাজ গন কারেক্ট উত্তর, ডি নাম্বার ভুল। তারপরে দেখো 195, এনি অফ দা উইটনেস বিন, এখন খেয়াল করো এখানে আছে ভি থ্রি দেয়াই আছে, তাহলে এখানে হ্যাভ হ্যাজ এর যে কোনো একটা বসবে, এখানে ভি থ্রি দেয়া আছে। এখন এটা এনি অফ এনি অফ দা উইটনেসেস, এখানে মনে রাখবা এনি অফ, নান অফ, ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয়, এনি অফ এর পরে নাউন প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে, এই কারণে এখানে ভার্ব সিঙ্গুলার হবে হ্যাজ। ইন্ট্রোগেটিভে করছে দেখে অনেকে এই প্রশ্নের উত্তর করতে পারবে না, বাট অ্যাকচুয়াল ব্যাপারটা তাই। 196 নাম্বার প্রশ্ন দেখো, এভরিবডি ওয়ান্টস টু গো দ্য সিনেমা বাট নোবডি ড্যাশ, নোবডি উইলিং টু পে ফর দ্য টিকিটস, তো এখানে নোবডি সিঙ্গুলার, এই কারণে সিঙ্গুলার হবে, সিমস কারেক্ট উত্তর, নোবডি সিমস উইলিং, মানে ইচ্ছাকৃতভাবে কেউ আসলে টিকিটের জন্য পে করতে যাচ্ছে না। দেখো বোথ, এর অর্থ হচ্ছে দুজনেই বা উভয়ে, তো বোথ থাকলে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব হয়। এই যে বোথ অফ দ্য মাইস, এখানে মাইসটা হচ্ছে প্লুরাল, এটা অনেকেই জানে না। মাউস হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল হচ্ছে মাইস, মাউস হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল হচ্ছে মাইস। তাহলে এই যে বোথ অফ এর পরে নাউন প্লুরাল হয়েছে, ভার্ব প্লুরাল হবে, তাহলে আর কারেক্ট উত্তর। নেইদার অফ, আচ্ছা এখানে মনে রাখবা আইদার অফ নেইদার অফ এর পরে, এই যে আইদার অফ নেইদার অফ, আইদার অফ নেইদার অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, এই যে নাউন প্লুরাল, এই যে ভার্ব সিঙ্গুলার হইছে, তো এর বোথের পরে নিয়মটা হচ্ছে বোথের পরে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, কারণ নাউন বোথ যেহেতু আছে তাহলে নাউন বা নাউন প্লুরাল ভার্ব, এখন যেহেতু ভার্ব চাইছে তাহলে এখানে ভার্ব প্লুরাল, শুধু লাইক কারেক্ট উত্তর। বুঝছো কি ব্যাপারটা? আচ্ছা, আমরা পরবর্তী যাই, অধিকাংশ উত্তর ক্ষেত্রে অধিকাংশ অর্থ মোস্ট অফ, দেখো এর ডিটারমিনার কাউন্টেবল আনকাউন্টেবল থাকলে, সিঙ্গুলার নাউন থাকলে কাউন্টেবল বা আনকাউন্টেবল যেটাই থাক, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হবে, আর প্লুরাল নাউন, এটা কমন কথা। মোস্ট অফ দা সিন্স, দেখো প্লুরাল আছে প্লুরাল ভার্ব, মোস্ট অফ দা বিল্ডিং সিঙ্গুলার আছে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, তাহলে মোস্ট অফ দার পরে কি গ্রহণ করবে? মাই জুয়েলারি, তাহলে মোস্ট অফ মাই জুয়েলারি ইজ হবে,
কারণ সিঙ্গুলার আছে, জুয়েলারি তো সিঙ্গুলার ভাই, তাহলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। ঠিক আছে, আমরা পরবর্তী দেখো, খেলার দল বা দেশের নাম বোঝালে প্লুরাল ভার্ব হয়, তবে সিঙ্গুলার ভার্বও হতে পারে। ইন ক্রিকেট বাংলাদেশ হ্যাভ ডিফিটেড ইন্ডিয়া সেভারাল টাইমস, ক্রিকেটে বাংলাদেশ ভারতকে কয়েকবার হারিয়েছে। তো এই যে এখানে বলছে যে খেলার দল বা দেশের নাম বোঝালে সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। তো এটা নিয়ে আসলে কনফিউশনের কোনো কারেক্ট মানে ব্যাপার নাই। যে ব্রাজিল হ্যাভ নট ওন দা ওয়ার্ল্ড কাপ ইন দা ফুটবল সিন্স, তো এখানে দেখো এখানে দিছে কি হ্যাভ, আবার ব্রাজিল আর বা ইজ প্লেইং এগেইনস্ট ইতালি ইন ফুটবল ম্যাচ নেক্সট উইক। তো মূল ব্যাপারটা হইতেছে এখানে সিঙ্গুলার প্লুরাল দুইটাই কারেক্ট উত্তর হতে পারে, যেটা অপশনে আগে থাকবে সেটা তোমরা আগে উত্তর করবা। ক্লিয়ার? আমরা পরবর্তীতে যাব পুলিশ, পুলিশ পিপল ক্যাটল, প্লুরাল কালেকটিভ, তাই প্লুরাল ভার্ব পুলিশ পিপল ক্যাটেল, ক্যাটেল তিনটা মনে রাখবা। তো পিপল লাইক, এটা খুব সহজ। দেখো এই যে দা পুলিশ, তাহলে প্লুরাল কালেকটিভ, এখানে প্লুরাল ভার্ব, তাহলে আর ওয়েট 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 ওয়েট, আর বসবে না, ইয়েস্টারডে আছে, সরি ইয়েস্টারডে আছে যেহেতু এই কারণে প্লুরাল মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিটে আর বসবে না, ওয়্যার বসবে। ঠিক আছে, 202 নাম্বার প্রশ্ন আমরা খেয়াল করি, 202 নাম্বার, দ্য ম্যাটার, দ্য পুলিশ, পুলিশ 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 যেহেতু আছে প্লুরাল, এখানে ভার্ব প্লুরাল, প্লুরাল কালেকটিভ নাউন, প্লুরাল কালেকটিভ ভার্ব, এর সব এক্সাম্পল একই। ক্যাটল, ক্যাটল প্লুরাল, যেখানে তোমার আর আছে সেটি কারেক্ট, এটা কারেক্ট। ঠিক আছে, আচ্ছা ওয়্যার কেন না, কারণ ওয়্যার এখানে পাস্টে করার কোনো প্রয়োজন নাই, দ্যাটস হয় না। আর এখানে আগে যেটা অপশন থাকবে সেটি কারেক্ট। কালেকটিভ নাউন দ্বারা ইউনিট বোঝালে, সিঙ্গুলার ভার্বের সদস্যদেরকে বোঝালে প্লুরাল ভার্ব। আচ্ছা এটা কি বোঝালো, কালেকটিভ নাউন ইউনিট বোঝালে সিঙ্গুলার ভার্ব, আর সদস্যদেরকে বোঝালে প্লুরাল ভার্ব। আওয়ার টিম ইজ দ্য বেস্ট, এখন আওয়ার টিম ইজ দ্য বেস্ট, আওয়ার টিম আর ওয়ারিং দেয়ার নিউ জার্সিস। এখানে খেয়াল করো, এখানে বলছে কি, এখানে টিমের সদস্যদেরকে বোঝাচ্ছে, আর আওয়ার টিম বলতে সবাইকে সম্মিলিত। আর দেখো এখানে কি টিম জার্সি পরছে না টিমের সদস্যরা জার্সি পরছে? টিম কোনোদিন জার্সি পরতে পারে নাকি? টিমের সদস্যরা জার্সি পরতে পারে। এই কারণে হচ্ছে ভার্ব হচ্ছে কি প্লুরাল, সদস্যদেরকে। আর যখন টিম নিজে জার্সি মানে টিমকে সম্মিলিত ভাবে বোঝাবে, মানে এ টিম কথাটা দ্বারা যখন একক বোঝাবে, সব পুরো দলটাকে এককভাবে, তখন হচ্ছে সিঙ্গুলার। বাট টিম কথাটা যারা আলাদা আলাদা বোঝাবে তখন হচ্ছে ভার্ব হচ্ছে প্লুরাল। ক্লিয়ার কনসেপ্ট? ওকে, আশা করছি বুঝতে পারছো। 206 নাম্বার প্রশ্ন আমরা সলভ করি। 206 যে কোনটা কারেক্ট, আসলে 206 নাম্বার প্রশ্নের কোনটা কারেক্ট হবে তোমরা আমাকে বলো। দেখো এখানে এখানে খেয়াল করো যে ইন দা অ্যাক্সিডেন্ট এ নাম্বার অফ প্যাসেঞ্জার্স ওয়্যার ডায়েট। ঠিক আছে, তারপরে হচ্ছে এভরিওয়ার, কোনটা আসলে কারেক্ট, এভরিওয়ান ওয়্যার এটা ভুল, ওয়্যার হয় না। দ্য ইন্টারভিউয়ার আস্কড এ নাম্বার অফ কোশ্চেন্স, এ নাম্বার অফ এর প্লুরাল হয়। দেখো কোথায় কোথায় ভুল হয়েছে সেটা আগে দেখে দেই। এখানে হয়তো ওয়াজ, এভরিওয়ান ওয়াজ হইতো। ঠিক আছে, তারপরে আমরা খেয়াল করি ইচ অফ দ্য বয়েজ আর সাফারিং, ইচ অফ এর নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয়। ইন অ্যাক্সিডেন্টে নাম্বার অফ প্যাসেঞ্জার্স, এখানে আবার ভুল হইছে, এখানে ওয়্যার ডায়েট হইতো না, কারণ এটার প্যাসিভ ভয়েস হয় না। এটার কি হয় না, এটার প্যাসিভ ভয়েস হয় না, তাহলে এখানে একটাও কারেক্ট উত্তর না। এখানে কি একটাও কারেক্ট উত্তর না, এখানে একটাও কারেক্ট উত্তর নয়। ঠিক আছে, এখানে একটাও কারেক্ট উত্তর নয়। এখানে হয়তো কি ডিড হইতো বা কিল্ড হইতো, এখানে ডিড হইতো বা কিল্ড হইতো। বুঝতে পারছো, এখানে একটাও কারেক্ট উত্তর না। ওকে, আমরা 207 নাম্বার এমসিকিউ যদি সলভ করতে যাই, তাহলে ইন দ্য ফিল্ড ইজ ফিলিং সিক। তো ওয়ান অফ দার পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয় নাই, সেটা ওয়ান অফ দার পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, হ্যাঁ বি নাম্বার কারেক্ট উত্তর। তাহলে আর কোনো আলাপ সালাপ এখানে নাই। তারপরে দেখো আইদার দা ম্যানেজার অফ অ্যাসিস্ট্যান্ট, আইদার দ্য ম্যানেজার অফ দেখো আইদার দ্য ম্যানেজার অফ হিজ অ্যাসিস্ট্যান্ট ড্যাশ আইদার অফ এর পরে আইদার দ্য ম্যানেজার অফ হিজ অ্যাসিস্ট্যান্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি, এভরি মেম্বার এর সিঙ্গুলার, এই এভরি অফ আইদার অফ যেগুলো পাবা ভাই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। ঠিক আছে, ইজ হেয়ার টুনাইট এখানে আছে। তো ইট ইজ, এটা 210 নম্বর। দেখো সবগুলোতে ইউ আছে, তাহলে আর যেটা কারেক্ট উত্তর যে ইউ এই দুটো হবে না। এখন কোনটা হবে, বি নাম্বারটা,
এখানে আবার হু বসায় দেয় না, এখানে ভুল করছে, এখানে হু হবে, এখানে একটা হু হবে। ইট ইজ ইউ হু আর টু, এখানে রিলেটিভ প্রোনাউন হু থাকবে, এই হু এর আগের প্রোনাউন নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হয়, ইউ এর কারণে এখানে আর হয়েছে, এই ইউ আর আর এর মাঝে হু আছে, ঠিক আছে, এইখানে ইউ আর আর এর মাঝে হু আছে, ওকে। আচ্ছা 211 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে ভার্ব হয় প্লুরাল, ভার্ব কি হয় প্লুরাল, এইখানে এটা মাথায় রাখতে হবে। তো এখানে দা প্লাস অ্যাডজেক্টিভে নাই, এখানে দা প্লাস অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস কেন যুক্ত হবে, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে ভার্ব প্লুরাল হয় সেই কারণে বল, এখানে দা প্লাস অ্যাডজেক্টিভ ভার্ব প্লুরাল হয়েছে, বুঝছো কি? তাই এই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকে না, এটা হয় প্লুরাল কমন নাউন হয়ে যায়, অ্যাডজেক্টিভটা কি হয় প্লুরাল কমন নাউন হয়ে যায়। আচ্ছা মবের বিষয়টা বুঝিয়ে দিয়েন, কয় নাম্বার প্রশ্ন ছিল সামিউল, মবের বিষয়টা কয় নাম্বার প্রশ্ন ছিল একটু আমাকে বলিও। আচ্ছা 213 নাম্বার প্রশ্নতে খেয়াল করো, হুইচ অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা আসলে কারেক্ট সেন্টেন্স। দেখো আইদার অফ আছে, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হবে, আইদার অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, ডি নাম্বার কারেক্ট উত্তর। না এটা রুলস দেখে তাই, দ্য চেয়ারম্যান সেক্রেটারি, দেখো আমি ব্যাপারটা পড়াইছিলাম, এখানে আর্টিকেল যদি একটা দুইটা কমন নাউন, চেয়ারম্যান একটা কমন নাউন, সেক্রেটারি একটা কমন নাউন, আর্টিকেল যদি একটার সামনে থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর আর্টিকেল যদি দুইটার সামনে থাকে ভার্ব প্লুরাল, যেহেতু আর্টিকেল একটার সামনে আছে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে এখানে ওয়াজ কারেক্ট উত্তর, ঠিক আছে, ভার্ব সিঙ্গুলার কারেক্ট উত্তর, ঠিক আছে। আর যদি এখানে আরো একটা আর্টিকেল থাকতো তাহলে ওয়ার কারেক্ট উত্তর হবে। এখন ওয়াজ ইজ কেন হইলো না, কারণ লাস্ট মিটিং থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়, বুঝছো কি ব্যাপারটা। এই প্রশ্নগুলো এইভাবে করে সলভ করতে হবে। আশা করছি যে তোমাদের কাছে ব্যাপারগুলো অনেক ক্লিয়ার হচ্ছে। তোমরা এই প্রশ্নগুলো বেসিক্যালি পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে সলভ করানো হয়, ঠিক আছে, প্রতিটা কোশ্চেন হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে সলভ করানো হয়ে থাকে। তো তোমরা যারা আছো, আমি তোমাদেরকে যথেষ্ট প্রশ্ন সলভ করানোর ট্রাই করেছি, তোমরা যারা আছো যথেষ্ট প্রশ্ন তোমাদেরকে সলভ করানোর চেষ্টা করেছি। আর তোমাদের ফ্রি ক্লাস এভাবে চলতে থাকবে, আমি প্রতিটা রুলস তোমাদেরকে বোঝাই দিব। আর যাদের আগ্রহ আছে যে ভাইয়া আপনাদের মাস্টার ইংলিশের পেইড কোর্সে আমি ভর্তি হব, তারা চাইলে ভর্তি হতে পারো। এই কোর্সের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই কোর্সে বেসিক সহ পড়াই, অবশ্যই আমরা বেসিক সাথে মানে বেসিক সহই পড়াই, এই কোর্সে বেসিক থাকবে, ঠিক আছে, এইটা আমাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মাস্টারের পেইড কোর্সে সব এমসিকিউ পড়ানো হয়, ফ্রিতে সব এমসিকিউ পড়ানো হয় না। গ্রামার যে অংশটা আছে, গ্রামার অংশটা তোমার পুরোটা শেষ করে দেওয়া হবে, জুমে লাইভ ক্লাস হবে, ফেসবুকেও লাইভ ক্লাস হবে। বেসিক কোর্সটা কিন্তু শুধু পেইডে পাও, ফ্রিতে না। ক্লাস মিস গেলে ফেসবুকে রেকর্ড পাবা, আর ক্লাসে কথা বলতে পারবা স্টুডেন্টরা, বইটা শেষ হইতে যত ক্লাস লাগে। আর কোর্স ফি মাত্র 510 টাকা। যাদের আর্থিক সমস্যা আছে, সত্যিকার অর্থে আর্থিক সমস্যা আছে, সত্যিকার অর্থে আর্থিক সমস্যা আছে, তাদেরকে আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি। যাদের সত্যিকার অর্থে আর্থিক সমস্যা আছে তাদেরকে আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো আশা করছি যে তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে 01707442509 এই নম্বরে কল দিতে পারো। আমি বিগত 5 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, তোমরা চাইলে, আর জাহাঙ্গীর ভাই আমাকে রেফার করছে, মানে বোঝো ব্যাপারটা। সো যাই হোক, তোমরা আশা করছি কোর্সে চাইলে ভর্তি হতে পারো। জাস্ট আমাদের নাম্বারে ফোন দিবা 01707442501। ওকে, এটা আমাদের টোটালি ফ্রি ক্লাস। আমাদের আজকে 44 নম্বর ফ্রি ক্লাস শেষ। আমরা আশা করছি যে খুব গুরুত্বপূর্ণ টপিকগুলোর আরো ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করব, বাট ফ্রি ক্লাসগুলো আমরা মেসেঞ্জার গ্রুপে নোটিশ দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো যারা মেসেঞ্জার গ্রুপে আসা তারা আশা করছি প্রতিটা ফ্রি ক্লাস পেয়ে যাবা। সকলকে অনেক 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 ধন্যবাদ আজকে আমাদের সাথে এতক্ষণ ক্লাসে যুক্ত থাকার জন্য। সকলেই ভালো থাকবা, ধন্যবাদ সকলকে। আর ক্লাসটা রেগুলার করবা, ঠিক আছে, ক্লাসটা রেগুলার করবা। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, হ্যাঁ।